নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ছাত্রদের পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সরগরম কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতাল। প্রসঙ্গত 5, 8 ও 10ই জানুয়ারি এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজের পক্ষ থেকে। অভিযোগ, তারপর থেকেই ছাত্রদের পরীক্ষা বয়কট করার জন্য চাপ দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এখানেই শেষ নয়, প্রথম বর্ষের ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষা বয়কটের জন্য ক্রমাগত আসতে শুরু করে হুমকি। তাদের এমনও বলতে শোনা যায়, পরীক্ষার দিন পরীক্ষার হলে না গিয়ে হোস্টেলের ডরমিটরিতে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের টিএমসিপির কাছে অ্যাটেন্ডেন্স দিতে হবে। যারা সেই তারিখের দিনে পরীক্ষা দিতে যাবে তাদের পরবর্তীতে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় টিএমসিপির পক্ষ থেকে। সাগর দত্ত মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দিল টিএমসিপি। পূর্ব ঘোষণা অনুযায়ী 5ই জানুয়ারি থেকে প্রথম বর্ষের প্রথম সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 3 তারিখ বিকেল থেকেই প্রথম বর্ষের ছাত্রদের ক্রমাগত ভয় দেখাতে থাকে, হুমকি দিতে থাকে টিএমসিপি যে কেউ যেন পরীক্ষা দিতে না যায় এবং পরীক্ষার দিন সকালে তারা যেন টিএমসিপির কাছে গিয়ে অ্যাটেন্ডেন্স দেয়, যাতে এটা ইনশিওর হয় যে কেউ পরীক্ষা দেয়নি। টিএমসিপির দাবি, এইভাবে কলেজ কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা হোস্টেল সংক্রান্ত সমস্যার সমাধান করতে চায়। কিন্তু এআইডিএসওর পক্ষ থেকে আমাদের বক্তব্য যে হোস্টেলের এই সমস্যা তো নতুন নয়, তা দীর্ঘদিনের, এবং টিএমসিপি কখনোই তা নিয়ে কিন্তু কোনো কথা বলেনি। তাহলে হঠাৎ প্রথম সেমিস্টারের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এইভাবে পরীক্ষা বন্ধ করে আন্দোলন করাটা আন্দোলন তো নয়ই, বরং তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তা কলেজের পড়াশোনার সুস্থ পরিবেশের পক্ষে ক্ষতিকর। আমরা মনে করি যে এবং এই ঘটনাটা আমরা প্রিন্সিপালকে ডেপুটেশন দিয়ে আগেই জানিয়েছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এটাই প্রথম নয়, টিএমসিপি কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদতে কলেজের তোলাবাজি, র্যাগিং থেকে শুরু করে বহু খারাপ কাজ ঘটিয়ে চলেছে, ছাত্রদের ওপর সন্ত্রাস চালিয়ে চলেছে, কিন্তু কখনোই কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এতে তাদের বারবারন্ত উত্তরোত্তর বাড়ছে এবং বর্তমানে যেটা ঘটলো, একটা মেডিকেল কলেজের সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো একটা ঘটনা, আমরা এআইডিএসওর পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি। আমরা দাবি করছি যে কলেজে পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা হোক, কলেজের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এবং কলেজ কর্তৃপক্ষ টিএমসিপির এই হুমকিদাতাদের, এই সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাগর দত্ত হাসপাতালের টিএমসিপি সাধারণ সম্পাদক সৌমিত্র প্রামাণিক কি বললেন, শুনব। প্রথমত যেটা কথা, তৃণমূল ছাত্র পরিষদ ছেলেমেয়েদের পরীক্ষা দিতে বাধা দেবে কেন, এটা একটা কথা হিসেবে আমি বলছি। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমাদের কলেজে এরকম কোনো ইউনিট থেকে বা পলিটিক্স রাজনৈতিক সংগঠন থেকে এরকম কোনো অত্যাচার হয় না, বরং আমাদের ছেলেমেয়েকে আমরা পড়াশোনার জন্য উৎসাহিত করি এবং সাহায্য করে থাকি। যারা বলছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে মিথ্যে এবং তারা তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বলছে এগুলো। হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম হুমকি মেসেজ করা হয়েছে এবং বলা হয়েছে যদি কেউ পরীক্ষা দিতে বসে তাহলে তাকে পরবর্তী সময় দেখে নেওয়া হবে। একদম, যেই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে গ্রুপের যে এসএমএসটা দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ একটা ফেক। এবার আমিও আপনাকে একটা যে কোনো একটা ফেক এসএমএস বানিয়ে পাঠাতে পারি, আর সেটা এখনও এসএমএসটা কখনো ক্লিয়ার করা হয়নি, যেটা আমি নিজেও শুনেছি অন্যান্য নিউজ চ্যানেলের থেকে। তারাও বলছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এসএমএস গেছে, সেটা কেউ এখনও পুরো সম্পূর্ণ ভিত্তিহীন। এখন এসএমএস সবাই এখন লিখতে পারে, ফরওয়ার্ড করতে পারে, ওটা একটা ফরওয়ার্ড এসএমএস ছিল। ফরওয়ার্ড এসএমএস কখনোই প্রুফ করতে পারে না যে সেটা কে করেছে। আগামীকাল 8 তারিখ এবং 10 তারিখে পরীক্ষা রয়েছে, তারা পরীক্ষা দিতে যাবে। দেখুন, এবার অ্যাকচুয়াল যে কোশ্চেনটা সবার মাথায় রয়েছে, কোশ্চেনটা কী হয়েছে, ঘটনাটি করে সেটা বলাটা খুব দরকার, জানা দরকার খুব। এটা তৃণমূল ছাত্র পরিষদ বা কোনো কারণের জন্য বা কেউ পরীক্ষা দেওয়া বন্ধ হয়েছে এটা না। প্রথম কথা, পরীক্ষা বাতিল কখনোই হয়নি।
এটা খুব ভালোভাবে বলতে পারবে ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা, কারণ তারা নিজেরা যে পরীক্ষাটা বলেছে তারা পরীক্ষাটা ডেট পরিবর্তন করেছে। তারা নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এবং পড়াশোনা হয়নি বলে তারা তাদের রেসপেক্টিভ যে ডিপার্টমেন্টগুলো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, সেই ডিপার্টমেন্টের এইচওডি যারা আছেন তাদের কাছে গিয়ে তারা ডেটা জমা দিয়েছে। তারা বলেছে স্যার আমরা এই ডেটগুলোতে এক্সামগুলো দিতে পারবো না, আমরা যদি তার পড়ার জন্য আরও কিছু সময় এক্সট্রা পাই। শেষ পাওয়া আপডেট অনুযায়ী ইতিমধ্যেই টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে সাগর দত্ত হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রিন্সিপালকে। এখন দেখার এই জল কত দূর পর্যন্ত গড়ায়। রাজা দেশ 7 নাবিক নিউজ, কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।